আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে না। শয়তান সেদিন আল্লাহকে যুক্তি দিয়েছিল, খলাকাকুম মিন নারিন ওয়া খলাকাকুম মিন তিন। ইয়া রব, মাটি তো নিচে দিকে, মাটির স্বভাবজাত হতে নিচের দিকে যাবে। মিন তিন, মিন নারিন, আগুনের স্বভাবজাত সেটা উপরের দিকে যাবে। আমার আল্লাহ বলেন, আল্লাহর কাছে যুক্তি চলে না, আল্লাহর হুকুম চলে। যদি যুক্তি দিয়ে হুকুম চলে তাহলে মানুষ এক ফোঁটা রক্ত যখন বের হয়, যে জায়গায় বের হয় সে জায়গায় ধুয়ে ফেলে তো হয়ে যায়, উজু করার কি দরকার? কথা বলেন ঠিক কিনা? মানুষের বায়ু প্রবাহিত নিগত হলে তো যেদিক দিয়ে বায়ু নিগত হয় সেদিক দিয়ে দুলেতে হয়ে যায়, উজু করার কি দরকার? রক্ত বের হলে আপনার উজু ভঙ্গ হবে, আপনি উজু করবেন, এটা আল্লাহর হুকুম, এখানে যুক্তি চলে না। বায়ু নিগত হলে আপনি উজু করবেন, এটা আল্লাহর হুকুম, এখানে যুক্তি চলে না। সেদিন আল্লাহর হুকুমের মধ্যে ইবলিস যেদিন যুক্তি দিয়ে দিতে চেয়েছিল, আমার আল্লাহ বলেছিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুম না মানার কারণে, আল্লাহর হুকুমের বিপরীতে যুক্তি দিতে গিয়ে সে ইবলিসে পরিণত হয়েছে, ঠিক কিনা? সুতরাং আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে না। আল্লাহর হুকুমের নিচে বরঞ্চ বান্দার গর্দানকে ঝুঁকিয়ে দিতে হয়, ঠিক কিনা?